নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার বেলসিংহা অঞ্চলের বনহোকলা গ্রামে কাটমানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল এবং তার কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী গ্রামবাসীদের হাতে প্রায় 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত পাওয়ায় গ্রামবাসীর মুখে স্বস্তির হাসি ফুটলেও ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কাটমানির টাকা ফেরত দিলেন ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা ও জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গুরুপদ মণ্ডল। তিনি পলাতক হলেও স্ত্রী ও আত্মীয়রা মিলে কয়েক লক্ষ টাকা ফেরত দিলেন গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে বেলসিংহা অঞ্চলের তৃণমূল সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন গুরুপদ মণ্ডল। অভিযোগ, জাহাঙ্গীর খানের নির্দেশেই গুরুপদ মণ্ডল এবং তার অনুগামীরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকায় কাটমানি এবং তোলাবাজির একটা চক্র গড়ে তুলেছিলেন। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনা, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ, বিভিন্ন সরকারি অনুদান এবং উন্নয়নমূলক প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হতো। এমনকি স্থানীয়দের দাবি, শুধুমাত্র 183 নম্বর একটি বুথ থেকেই 25 লক্ষ টাকারও বেশি কাটমানি তোলা হয়েছে। এবার সেই টাকা বনহোগলা গ্রামে বেলসিংহা গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি মালির উপস্থিতিতে গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক এবং দীপঙ্কর মালিক গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেন। অভিযোগকারীদের তৈরি তালিকা অনুযায়ী যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে তাদের একে একে ডেকে অর্থ ফেরত দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 8.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা দাবি করেন, জাহাঙ্গীর খানের নেতৃত্বে গুরুপদ মণ্ডল সহ বহু তৃণমূল নেতা বছরের পর বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মানুষের ক্ষোভ এবং আইনের ভয়ে তারা এখন কাটমানির টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন। আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। এবার যেটা বলার, ইনি একটা স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। এই ভদ্রলোক কয়েক কোটি 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 টাকার মালিক এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে এই গুরুপদ মণ্ডল। টাকা ফেরত পাওয়া গ্রামবাসী চন্দনা মণ্ডল বলেন, আগে এলাকায় এমন পরিস্থিতি ছিল যে কোনো সরকারি সুবিধা পেতে গেলে তৃণমূল নেতাদের টাকা দিতে হতো, কারখানায় কাজ করতে হলেও টাকা দিতে হতো, কোনো কাজের অনুমতি পেতে গেলেও টাকা দিতে হতো। আমার কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল, এখন সেই টাকা ফেরত পেয়েছি। 1,20,000 টাকা দিয়েছিল, 1,20,000-এর মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর যেন এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনংলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনংলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। কেন আগে কি অশান্তিতে ছিলেন? প্রচুর অশান্তিতে। কিরকম? ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। ঘটনাটি সামনে আসার পর বিরোধীদের দাবি, এই ঘটনা প্রমাণ করছে যে সরকারি প্রকল্পে কাটমানি অভিযোগ ভিত্তিহীন ছিল না। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, মানুষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের মাধ্যমে অর্থ ফেরতের ব্যবস্থা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো সরকারি তদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি। শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভজিৎ দাসের সাথে। শুভজিৎ, জানতে চাইবো যে ফলতায় কাটমানির টাকা ফেরত দিলেন জাহাঙ্গীর ঘনিষ্ঠ, কি বলবে? দেখো, ফলতার বেলসিংহা গ্রাম পঞ্চায়েতের বনহোগলা অঞ্চলে যে জাহাঙ্গীর খান, ফলতার যে বেতাজ বাদশা ছিল, নিজেকে পুষ্পা বলে দাবি করত, সেই জাহাঙ্গীর খানের অন্যতম ডানহাত তৃণমূল নেতা গুরুপদ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এলাকা থেকে প্রচুর লক্ষ লক্ষ টাকা হচ্ছে কাটমানি নিয়েছিল। এমনকি যে কোনো সরকারি আবাস যোজনার যে ঘর, সেই ঘরে পাইয়ে দেওয়ার নাম করেও
লক্ষ লক্ষ টাকা নিয়েছে গ্রামবাসীদের কাছ থেকে এই গুরুপদ মণ্ডল। পালা বদলের পর থেকেই এলাকা ছাড়া ছিল গুরুপদ মণ্ডল, এবং গুরুপদ মণ্ডল যে এলাকাবাসীদের কাছে কাটমানি টাকা নিয়েছিল, সেই টাকা পরবর্তীকালে সে গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, তিনি এলাকায় এসে যে সকল এলাকাবাসীদের কাছে কাটমানির টাকা নিয়েছিল গুরুপদ মণ্ডল, সেই প্রত্যেকটি গ্রামবাসীর হাতেই সেই কাটমানির টাকা ফেরত দিচ্ছে। মূলত পালা বদলের পর যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভয়ে রয়েছে, সেটাও কার্যত বলা বাহুল্য। যেভাবে কাটমানির অভিযোগ এবং দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা শ্রীঘরে যাচ্ছে, সেই শ্রীঘরের হাত থেকে বাঁচার জন্যই গুরুপদ মণ্ডল আগে ভাগে কাটমানির টাকা এলাকাবাসীদের ফেরত দিচ্ছে। একেবারে ধন্যবাদ শুভজিৎ তোমাকে।